আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন, সেখানকার ডেঙ্গু এবং করোনা রোগীদের পরিস্থিতি জানতে চাইছি। সেই সাথে সংবাদে যেমনটি বলছিলাম সবকিছু ছাপিয়ে চিকুনগুনিয়ার সংক্রমণ বেড়েছে। রোগীরা কি বলছেন আর চিকিৎসকরাই বা কি বলছেন, এত সংক্রমণ কেন? হানা বাঁধতে শুরু করেছি, চিকুনগুনিয়া রোগীও কিন্তু অনেক বেড়েছে। তো একই সাথে জিকা ভাইরাস আক্রান্ত রোগীও কিন্তু বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে করোনার পাশাপাশি দেখতে পাচ্ছি ডেঙ্গু কিন্তু একসাথে, আসলে চিকুনগুনিয়া, ডেঙ্গু আর জিকা ভাইরাস চট্টগ্রামে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। চট্টগ্রাম মেডিকেলে আছে, দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, কারো জ্বর, কারো কাশি, কারো বিভিন্ন রোগ আক্রান্ত, তার কারণে চিকিৎসা নিতে এসেছেন। চট্টগ্রাম মেডিকেলে বলতে যে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল, তার কারণে কম খরচে এখানে চিকিৎসা পায় এবং কি চিকিৎসকরাও কিন্তু এখানে সকাল 8টা থেকে তারা চিকিৎসা দেয়। তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যারা এসেছেন তারা বলছেন বিভিন্ন রোগ আক্রান্ত হয়েছে। তো চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এসেছেন। চিকিৎসকরাও কিন্তু বারবার বলছেন এরকম কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের যদি পরামর্শ নেয় তাহলে কিন্তু মৃত্যুর হারটা কিন্তু অনেকটা কমবে। তো ডেঙ্গুতে এই পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, কিছুদিনের মধ্যে কোনো মৃত্যু হয়নি, মানুষের একটু সচেতনতা বেড়েছে। আর সংক্রমিত হয়েছে চট্টগ্রামে এই পর্যন্ত 193 জনের বেশি বলে আমরা জানতে পেরেছি ডেঙ্গুতে, করোনাতে। আর ডেঙ্গুতে এই পর্যন্ত 500 জনের কাছাকাছি সংক্রমিত হয়েছে, অনেকজন ভালো হয়েছে, তারা বাড়িতে গেছেন, আবার অনেকজন বাড়িতেও কিন্তু চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকদের পরামর্শ দ্রুত সময়ে যদি নেই তাহলে মৃত্যুর সংখ্যাটা কিছুটা কমবে, যেহেতু ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে আর করোনায় মৃত্যু হয়েছে। জয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।